রব্বুল আলামিন বলেন, যাদের মুখস্থ আছে তারা আমার সাথে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, পৃথিবীবাসীর জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি রব, আমি আল্লাহ, মানুষদের জন্য আমি সর্বপ্রথম একটি ঘর স্থাপন করছি, ঘর তৈরি করছি। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ওই ঘরটা কোথায়? লাল্লাযী বিবাক্কাতা, ওই ঘরটা হলো বাক্কা শহরে। বাক্কার অপর নাম হলো মক্কা, মক্কার অপর নাম হলো বাক্কা। বাক্কা শহরে রব্বুল আলামিন এই ঘরটা তৈরি করছেন। মানুষের সর্বপ্রথম ঘর হলো বাক্কা শহরে তথা মক্কা। উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আর এই ঘরটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তথা তৈরি করেছেন, নাজিল করেছেন সর্বপ্রথম মানুষের জন্য। আর এই ঘরটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য বরকত তৈরি করে দিয়েছেন, বরকত দিয়েছেন। শুধু বরকত নয়, শুধু আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়ে ক্ষান্ত করেন না। রব্বুল আলামিন এই ঘরে বিশ্ববাসীর জন্য, মানুষের জন্য রব্বুল আলামিন ওয়া হুদাল লিল-আলামিন হিদায়াতের পথ দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, হিদায়াতের পথ দিয়ে দিয়েছেন। তাহলে ঘর বরকতের ঘর, বরকতপূর্ণ ঘর, এবং ঘরে রব্বুল আলামিন কি দিয়েছেন? উম্মতের বান্দাবান্দির জন্য রব্বুল আলামিন হিদায়াতের একটা জরিয়া দিয়ে দিয়েছেন। পরের আয়াতে সূরা আলী ইমরানের ৯৭ নম্বর আয়াত, ৪ নম্বর পারা, ১ম নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন, ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। আমি এক ঘর তৈরি করছি, আমি এই ঘরের ভিতরে মানুষের দেখার জন্য কিছু নিদর্শন রেখে দিয়েছি। পৃথিবীর মানুষ নিদর্শন দেখার জন্য চিড়িয়াখানাতে চলে যায়, পৃথিবীর মানুষ সফর করার জন্য সুন্দরবনে যায়, শিক্ষা সফরেও জায়গায় যায়। আমি আল্লাহ রব্বুল আলামিন নিদর্শন দেখানোর জন্য আমি সেখানে মাকামে ইব্রাহিমকে রেখে দিয়েছি, তথা মাকামে ইব্রাহিম বাইতুল্লাহর একটা নিদর্শন। তোমরা এই নিদর্শনকে দেখার জন্য যাইবা, যেই দেখতে পাইবা। ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। এবং ওই ঘরের ভিতরে যারা প্রবেশ করলো, যে ওই ঘরের ভিতরে মান দাখালাহু কানা আমিনা, যে ঘরের ভিতরে প্রবেশ করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে গেল। ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। সে যে ওই ঘরের ভিতরে, ওই বাইতুল্লাহ ইহরামের ভিতরে, বাইতুল্লাহ
চলে গেল, সে যেন সে মাকাম ইব্রাহিম মান দাখালু কানা আমিনা, সে নিরাপদে চলে গেল। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তোমরা পৃথিবীর মানুষ শুনে নাও, আমি যে রব্বুল আলামিন এই ঘরটা তৈরি করলাম, সর্বপ্রথম কাবা ঘরকে তৈরি করে দিলাম, এ ঘরে তোমাদের জন্য নিদর্শন রেখে দিলাম। শুধু নিদর্শন নয়, এ ঘরের ভিতরে তোমাদের জন্য আমি হেদায়েত রেখে দিলাম, এ ঘরে তোমাদের জন্য আমি বরকত রেখে দিলাম। এ ঘরে তোমাদের একটা কাজ আছে, তোমাদের যাদের টাকা আছে, তোমাদের শরীর যাদের সুস্থ আছে, রাস্তায় যদি যাওয়ার পথ ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমি তোমাদেরকে আমার এই ঘরে আসার জন্য আহ্বান করলাম, তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম। আমার ঘরে আসার জন্য তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম, তোমরা আমার ঘরে আসবা, এসে আমার ঘরে হজ করবা, আমার ঘর তোমরা তওয়াফ করবা, আমার ঘর তোমরা জিয়ারত করবা। লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এবং আমি এই যে নির্দেশ দিয়েছি তোমাদেরকে আমার ঘরে আসার জন্য, যদি এটা থেকে কেউ যদি মুখটাকে ফেরায় নাই, কেউ যদি নির্দেশটাকে অমান্য করে নেয়, তাহলে শুনে নাও, সে আমার নির্দেশ অমান্য করলো, সে আসলো না, সে আমি শুনে নাও, আমি বিশ্ববাসীর জন্য আমি কারোর কাছে মুখাফিক্কি নই, আমি কারোর মুখাফিক্কি নই। তুমিও আসো নাই, তুমি মুখটাকে ফিরাই দিছো, এটা তুমি দায়ী, এটা তুমি দায়ী, এটা আমি দায়ী নয়। আমার কোনো ক্ষতি নয়, ক্ষতি হয়েছে তোমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অথবা ফজল রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের এক সাহাবী তার বাবার কাছে রাস্তার উপরে কোরআন শিক্ষা করতেছেন। কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কোরআন তেলাওয়াত শিখতেছেন, কোরআন শিখতেছেন তার বাবার কাছে রাস্তার উপরে। কোরআন শিখতে শিখতে কোরআন শরীফে, কোরআন মাজিদের ভিতরে সিজদায় তেলাওয়াত করে ফেললো, সাথে সাথে সাহাবীর বাবা সিজদায় পড়ে গেল, জমিনের ভিতরে সিজদা দিয়ে দিলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, আব্বা জান, আপনি এখানে সিজদা দিলেন কি কারণে? কারণ কোরআনের আয়াত পড়লে, সিজদার আয়াত পড়লে সিজদা দিতে হয়, সিজদার হুকুম, সিজদা দিতে হবে। আপনি এখানে সিজদা দিলেন কেন, জমিনের উপরে সিজদা দিলেন কেন? সাহাবী বলেন, আমার আব্বা বললেন, আমি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আমি শুনছি, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম পৃথিবীর ভিতরে কোন ঘরটা সৃষ্টি করা হয়েছে, কোন ঘরটা? আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যর, পৃথিবীর ভিতরে রব্বুল আলামিন সর্বপ্রথম বাইতুল্লাহকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সর্বপ্রথম বাইতুল্লাহকে সৃষ্টি করেছেন। সাহাবী আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন ঘরটা তৈরি করেছেন? রাসূলুল্লাহ বললেন, তার 40 বছর পরে যে বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা নাযিল করে তৈরি করেছেন, যেটা ফিলিস্তিনে অবস্থিত। বাইতুল মুকাদ্দাস এটা দ্বিতীয় ঘর, পৃথিবীর দ্বিতীয় ঘর বাইতুল মুকাদ্দাস, এটা মুসলমানদের ঘর। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলমানদের কাছ থেকে ইসরায়েল, ইহুদি বেদিনরা এই ঘরটাকে তারা নিয়ে চলে যাচ্ছে, আর মুসলমানরা বাংলাদেশ, এদেশ সেদেশের মুসলমানরা শুধু অন্য দিকে ধান্দা নিয়েই আছে, কোনো ভ্রুক্ষেপ নাই।
এই ঘরটা দ্বিতীয় ঘর। কাবার 40 বছর পরে ঘরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করছেন। তবে শুনে নাও, আমি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরেকটা কথা, তিনি আরেকটা কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আবু যর, আমার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত জমিনটাকে সেজদার স্থান তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সেজদার স্থান তৈরি করে দিয়েছেন। কথাটা যদি পবিত্র হয় মাটি, তাহলে ওখানে সেজদা দাও। তুমি চকে গেছো, তুমি বিলে গেছো, খালে গেছো, তুমি মসজিদে আসতে পারতেছো না, তোমার গায়ে কাদা মাটি মেখে আছে, পানি আছে। জমিন যদি পবিত্র হয়ে যায়, জমিন যদি ওখানে পবিত্র থাকে, বান্দা তুমি এখানে নামাজ আদায় করে নাও। নামাজ ইসলামের মূল ভিত্তি হলো 5টি বুনিয়াদ। ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হলো 5টা। কয়টা ধরে বলেন? 5টা। ইসলামের বুনিয়াদ হলো 5টা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সর্বপ্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা রাসূল, এটা বিশ্বাস করা। এরপরে রব্বুল আলামিনের রাসূল বলেন ওয়া ইকামিস সালাহ। এরপরে ইসলামের বুনিয়াদ, মূল ভিত্তির 2 নাম্বার হলো নামাজ পড়া, সালাত আদায় করা। কি? সালাত। ওয়াজ যাকাত, যাকাত আদায় করা। ওয়াল হজ্জ, হজ আদায় করা। ওয়া সাওম রমাদান, এবং রমজান মাস আসলে রমজানের রোজা রাখা। অথচ নামাজ থেকে আমরা গাফেল। নামাজ পড়তে গেলে টাকা লাগবে না, পয়সা লাগে না। নামাজ আদায় করতে, নামাজ ফরজ হওয়ার জন্য বালেগ হইলে নামাজ ফরজ। যাকাত দিতে হলে অর্থ সম্পদ লাগবে। হজ করতে গেলে অর্থ সম্পদ এবং সুস্থতা শরীর লাগবে। সওম রোজা পালন করতে গেলে সুস্থতা থাকা লাগবে এবং বালেগ হওয়া লাগবে। আর নামাজ, তুমি উঠতে পারো, তুমি বসতে পারো, তুমি খাইতে পারো, তুমি শুইতে পারো, তুমি হাঁটতে পারো, তুমি সব কিছু করতে পারতেছো। তুমি শুয়ে আসো, ইশারায় প্রয়োজন, ইশারা দিয়ে হলেও নামাজ আদায় করো, হুকুম দিয়ে দিয়েছে। তোমার সামর্থ্য আছে, তুমি দাঁড়াইছো, নামাজ পড়ো দাঁড়াই। তুমি অসুস্থ, নামাজ পড়ো বসে। আরও অসুস্থ, শুয়ে পড়ো নামাজ। নামাজ মাফ। তাহলে যাই হোক, যেটা বলতেছিলাম, হজ প্রথম ঘর হলো কাবা ঘর, এরপরে বাইতুল মুকাদ্দাস। এই ঘরে হজ করার কথা বললেন রব্বুল আলামিন, নির্দেশ দিয়ে দিলেন।